রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী, তোমাদের আরবি প্রথম পত্র যে প্রশ্নটা রয়েছে সেটি দেখাচ্ছি এবং কি কি আসবে সেটাও দেখাবো। আর এটা হচ্ছে যেহেতু তোমাদের বিশেষ করে হচ্ছে তোমাদের যে প্রকাশনী সেটা বলে দিব, ঠিক আছে। লেকচার প্রকাশনীর বলেই দিলাম। তো যা হোক, এটা হচ্ছে তোমাদের কী কী প্রশ্ন এসেছে তোমাদেরকে দেখায়। তো শুরুতে একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে, যে কান্তা এসমু বিনতে বি আবু বকর, ঠিক আছে। এই প্যাসেজটা তোমাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে। এই প্যাসেজের আলোকে তোমাকে নিচে দেখো কয়টা প্রশ্ন করা হয়েছে। এই প্যাসেজটা হচ্ছে তুমি মিলে নিবে লেকচার গাইড থেকে, এবং তারপর দেখো তোমাকে নিচে কয়েকটা হচ্ছে তোমাকে এখানে বলা হয়েছে, অর্থাৎ তোমাকে দেখো এখানে 1 নঙে যেটা করতে হবে। 1 নঙে তোমাদের আমি বুঝিয়ে দিই কী করতে হবে। ধরো 1 নং আছে না, 1 নঙে তোমাকে এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি প্রশ্ন করা আছে। তো এই 5টি প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে 3টির, ঠিক আছে। 3টি প্রশ্ন উত্তর দেবা, তাহলে কিন্তু 6 নাম্বার। এই প্যাসেজের আলোকে, উপরে যে আমরা প্যাসেজটা বললাম ওইটার আলোকে, তো এখানে এই 5টি প্রশ্ন থেকে তোমার যে কোনো 3টি পছন্দ মতো যেটা পারো ওটা হচ্ছেই করবা। আর অবশ্যই অবশ্যই কিন্তু লেকচার গাইডে কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবা, ঠিক আছে। প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু পেয়ে যাবা। তো 1 নং আমাদের শেষ। এরপরে দেখো আমাদের 2 নং রয়েছে। তো 2 নঙে এখানে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 2 নঙে যেটা থাকে সাধারণত আমরা জানি কিছু হচ্ছে অর্থাৎ এক বচন রসুলুন আছে, রাসুলুন দিতে হয়। কিছু সমর্থক শব্দ থাকে বা হচ্ছে তোমার কিছু শব্দ থাকে, ঠিক আছে, এগুলো লিখতে হয়। এবং তারপর হচ্ছে তোমার এই যেমন এখানে কি আছে, এটা এক বচন আছে রসুলুন, বা হচ্ছে এটা এক বচন আছে নাবিউন, তো এটা বহু বচন দিতে হয়। বা এই যে বা নাম্বারে যেমন সমর্থক শব্দ লিখতে হয় বা বিপরীত শব্দ লিখতে হয়। তো ঠিক আছে। তো এই তোমাদের 2 নং থেকে উত্তর করতে হবে 5টি প্রশ্নের উত্তর, একটা, দুইটা, তিনটা। আর ওই পৃষ্ঠায় রয়েছে আমাদের বাকিগুলা। তো এখানে বাকি যে প্রশ্নগুলো দাল, হা, ওয়াও, যা, হা, দেখতে পাচ্ছ এখানে পছন্দ মতো তোমার যে কোনো 5টা প্রশ্ন উত্তর দেবা, তাহলে 4 5 20, ঠিক আছে। এরপর দেখো তোমাকে এখানটায় তোমাদেরকে তারপরে এটা গেল 3 নঙে তাহাকিক করতে হবে। তো এখানে করতে হবে 3টা, 5টা দেওয়া আছে, যে কোনো 3টা হচ্ছে তাহাকিক করবা। এটা হচ্ছে তোমাদের 3 নং। এরপর দেখো 4 নঙে এখানে তোমাদের 2টা দেওয়া আছে, ঠিক আছে। এই 2টা থেকে যে কোনো কবিতা দেওয়া আছে একটা লিখতে হবে, ঠিক আছে। এখানে 2টা দেওয়া আছে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এই কবিতাও লিখতে পারো অথবা এই কবিতাও লিখতে পারো। এটার জন্য কিন্তু 7 নাম্বার, ঠিক আছে। তো অনেক বেশি নাম্বার। এরপর দেখো 5 নং রয়েছে আমাদের। 5 নঙে উত্তর দেওয়া হচ্ছে তোমাদের 2টা, 4টা প্রশ্ন দেওয়া আছে, 2টা উত্তর দিবা, তাহলে কিন্তু 6 নাম্বার পাবা। এরপর রয়েছে আমাদের 6 নং। 6 নঙে আমাদের এইগুলা করতে হবে। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, একটা উত্তর করবা। আচ্ছা, এরপর দেখো তোমাদের রয়েছে 7 নং। 7 নঙে এখানে তোমাদের শব্দ অর্থ করতে হবে 10টা, ঠিক আছে, যে কোনো 10টা শব্দের অর্থ করবা। তো এই গেল। এরপরে তোমাদের যেটা থাকে দেখো 8 নং রয়েছে। 8 নঙে তোমাদের বাংলা অনুবাদ করতে হয়। এখানে দেখো 3টা বাংলা অনুবাদ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ইন্ডা লাহা সাবিহানা, এটা তোমাদের বই থেকে বা লেকচার থেকে মিলিয়ে নিবা, কোথা থেকে এসেছে সেটা থেকে তুমি হচ্ছে বাংলা অনুবাদটা সুন্দরভাবে শিখে নিবা, শিখলেই হবে, ঠিক আছে। তো আলিফ নাম্বার এটা দিতে পারো, বা নাম্বার যেটা আছে সেটা বাংলা অনুবাদ দিতে পারো। আর বাংলা অনুবাদ কিন্তু একটা দিতে পারলে 5 নাম্বার, 2টা দিলে 10 নাম্বার, 2টা দিতে হবে। এজন্য তুমি নাম্বার হচ্ছে কত পাবা? 10 পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জিম নাম্বার। তো জিম নাম্বার রয়েছে এখানে। তো এই আলিফ বা জিম এই 3টা রয়েছে না, 3টা থেকে যে কোনো 3টার ও 2টার বাংলা অনুবাদ করবা। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এরপরে তোমাদের এই যে 9 নংটা খুবই সহজ, ঠিক আছে। এখানে তুমি হচ্ছে এগুলো কিন্তু লেকচার গেটে পেয়ে যাবা। এই যে এই বক্সগুলো থেকে নিয়ে উপযুক্ত শব্দটা নিয়ে এখানে বসাবা। খালি জাস্ট বসানিটাই কাজ। এইটুকু 5টা বসাতে পারলেই কিন্তু 10 নাম্বার, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে 10 নাম্বার, এই যে 10 নাম্বার, ঠিক আছে। কাজে অনেক বেশি নাম্বার, খুবই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের দেখো এখানে 10 নং রয়েছে। তো 10 নঙে এখানে তোমাকে 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে কিন্তু 10 নাম্বার। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে, 5টা প্রশ্ন ধরেই তোমাকে আনসার করতে হবে। এই জন্য হচ্ছে তুমি নাম্বার কত পাবা? 10 নাম্বার পাবা। আর এরপর দেখো 11 নং রয়েছে। 11 নঙে তোমাদের এখানে অর্থাৎ যে প্রশ্নটা দিতে হবে, এখানে 2টা প্রশ্ন রয়েছে। তো একটা উত্তর করতে হবে, একটা উত্তর করতে পারলে কিন্তু তুমি হচ্ছে এখানে 10 নাম্বার পাবা। এইগুলো 100 নাম্বারের মোট আর আমি তো বললামই লেকচার গাইড থেকে সবগুলো খুঁজে খুঁজে বের করে দেন হচ্ছে তুমি হচ্ছে এগুলো পড়ে ফেলো, তাহলেই হবে, ঠিক আছে। বিশেষ করে বাংলা অনুবাদ, ওই যে শব্দ অর্থ দেখালাম, বা প্রথম যে পেজেসটা দেওয়া ছিল বা এটা দেওয়া ছিল ওটার যে প্রশ্নগুলো, এগুলো সব শিখে ফেলো। খুব বেশি একটা কিন্তু কঠিন না, ঠিক আছে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।